যুক্তরাষ্ট্রকে কিভাবে পরাস্ত করতে হবে এ বিষয়ে ইরানকে সাহায্য করার জন্য টিউটোরিয়াল তৈরি করেছেন প্রযুক্তিতে দক্ষ এবং সামরিক সরঞ্জাম সম্পর্কে জ্ঞান রাখেন এমন কিছু চীনা নাগরিক। তবে এর কারণ রাজনৈতিক নয় বরং ব্যক্তিগত। যুদ্ধের সময় আমেরিকার বোমা হামলায় ইরানে প্রাণহানির ঘটনায় বিশেষ করে মিনাবে নিহত 168 জন শিক্ষার্থীর মৃত্যুতে তারা ক্ষুব্ধ। এ ঘটনা কিছু চীনা নাগরিককে ইরানকে সাহায্য করতে উদ্যত করেছে। ভিডিওটিতে বলা হয়েছে যে ইরানের বিদ্যমান পুরনো বিমানবহর বিশেষ করে F-14 টমক্যাট নিয়ে সরাসরি আকাশযুদ্ধে অংশ নেওয়া বাস্তবসম্মত নয়। এর পরিবর্তে ভূমিভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে। বিশ্লেষণে S-300 এবং বাভার 373 এর মতো ভারী প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি মাজিদ সিস্টেমের মতো ছোট ভ্রাম্যমাণ ইউনিটের কার্যকারিতা তুলে ধরা হয়েছে। বিশেষ করে ইনফ্রারেড ট্র্যাকিং প্রযুক্তি নির্ভর এই ছোট ইউনিটগুলো সহজে শনাক্ত করা কঠিন এবং যুদ্ধ পরিস্থিতিতে দীর্ঘ সময় কার্যকর থাকতে পারে বলে ভিডিওটিতে দাবি করা হয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্ট SCMP জানিয়েছে 14 মার্চ চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে লাউহু টক্স ওয়ার্ল্ড নামের একটি অ্যাকাউন্ট ফার্সি সাবটাইটেল সহ একটি পোস্ট শেয়ার করে ব্যাখ্যা করে যে ইরান কিভাবে তাদের স্বল্পমূল্যের ব্যবস্থা দিয়ে যেমন ইনফ্রারেড মিসাইল, মোবাইল লঞ্চার এবং হাতে তৈরি সেন্সরের মতো স্বল্পমূল্যের অস্ত্র ব্যবহার করে উন্নত F-35 যুদ্ধবিমান স্টেলথ ফাইটার সহ যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ব্যবস্থাগুলোতে হামলা চালাতে পারে। ভিডিওটি ব্যাপক ভাইরাল হয় এবং কয়েক কোটি ভিউ পায়। ঠিক এর 5 দিন পর মানে 19 মার্চ ইরান একটি বিমান ঘাঁটিতে আঘাত এনে বিমান ধ্বংস করার দাবি করে। সংবাদ মাধ্যমটি জানায় যে চীনে অনলাইনে এ ধরনের টিউটোরিয়ালের ব্যাপক প্রসার ঘটেছে। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ে জ্ঞানসম্পন্ন ব্যক্তিরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানকে লড়াইয়ে সাহায্য করার জন্য বিভিন্ন কন্টেন্ট শেয়ার করেছেন এবং তাদের মধ্যে কেউ কেউ সামরিক সরঞ্জাম এক্সপার্ট। কন্টেন্টগুলোর মধ্যে রয়েছে এই অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলোর স্থানাঙ্ক শেয়ার করা থেকে শুরু করে পারস্য উপসাগরের মোতায়েন থাকা US আব্রাহাম লিঙ্কনের মতো বিমানবাহী রণতরীর বিরুদ্ধে কৌশলগতভাবে ক্ষেপণাস্ত্র ব্যবহারের পরামর্শ দেওয়া। খার্ক দ্বীপে স্থল আক্রমণ কিভাবে মোকাবেলা করা যায় তার সিমুলেশনও কিছু লোক শেয়ার করেছে। SCMP জানিয়েছে যে এই কর্মকাণ্ডগুলো রাজনৈতিক বা অর্থনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত নয়, বরং বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ অতীতে যা কিছুর সম্মুখীন হয়েছে তার বিরুদ্ধেই কাজ করছে। সংবাদ মাধ্যমটি একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে লাউহু অ্যাকাউন্টের নির্মাতা একসময় নর্থ ওয়েস্টার্ন পলিটিক্যাল ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। এই বিশ্ববিদ্যালয়টি প্রতিরক্ষা গবেষণার উপর গুরুত্বারোপ করে। এই বিশ্ববিদ্যালয়টি 2001 সালে মার্কিন নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু হয়েছিল। যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল যে প্রতিষ্ঠানটি পিপলস লিবারেশন আর্মির সাথে মিলে সেন্সিটিভ প্রতিরক্ষা প্রযুক্তি তৈরি করছে। উল্লেখ্য যে চীনে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের ক্ষেত্রে প্রতিভার ভাণ্ডার অনেক বড়। প্রতি বছর অন্তত 50 লক্ষ শিক্ষার্থী স্নাতক পাশ করে, যাদের মধ্যে 13 লক্ষই প্রকৌশলী। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় 1,30,000 প্রকৌশলী স্নাতক হন। শুক্রবার 3 এপ্রিল ইরান আরও একটি F-35 বিমান ভূপাতিত করার দাবি করেছে। ইরানের তাসনিম নিউজ সংস্থা ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করে দাবি করেছে যে এটি একটি মার্কিন বিমান ছিল। এতে আরও বলা হয়, ধ্বংসাবশেষের অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে পাইলটের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। আব্দুস সালাম, প্রজন্ম 24।